আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় সেশনে চলে এসেছি। তো আমাদের এই সেশনে মূলত আ অনেকগুলো বিষয়ে আলোচনা হবে। তা আমরা আগের সেশনে জেনেছিলাম কোরআনে একত্ববাদ সম্পর্কে কি বলা আছে বা আল্লাহ যে এক এইটা কোরআন থেকে আমরা প্রমাণ দিয়েছিলাম। এবার আমরা হিন্দু ধর্মগ্রন্থ থেকে একটু প্রমাণ দেব ইনশাআল্লাহ। তো ১ম এ তার আগে আমাদের আসলে হিন্দু ধর্মের যে গ্রন্থগুলো আছে এগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। তো হিন্দু ধর্মে মূলত সবচেয়ে প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদ হচ্ছে ৪ ধরনের। একটা হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এটাই হচ্ছে বেদকেই সবচেয়ে রিলায়েবল বই হিসেবে হিন্দু ধর্মে ধরা হয়। অন্যদিকে হিন্দু ধর্মের আরেকটা প্রসিদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে মহাভারত। যেটা মূলত যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শুরুর আগে কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের যে কথোপকথন এটাই লিপিবদ্ধ আছে এই মহাভারত যে গ্রন্থ আছে। এর বাইরে গীতা আছে। গীতাও মূলত কিছু শ্লোক আছে যেগুলো পাঠ করা হয়। তো আমরা যেকোনো রেফারেন্সের ক্ষেত্রে যদি আমরা বেদে রেফারেন্স পাই, তো এটি হচ্ছে সবচেয়ে বড় রেফারেন্স হবে হিন্দু ধর্মের। তো সেই হিসেবে আ হিন্দু ধর্মগ্রন্থের ঋগ্বেদের ৩২ নম্বর অধ্যায় আছে, নাতাস্তে প্রতিমা আস্তি। আমি আবারও বলছি, নাতাস্তে প্রতিমা আস্তি। এর অর্থ হলো ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। অর্থাৎ ঈশ্বরের কোনো মূর্তি নেই, প্রতিমা নেই, প্রতিমূর্তি নেই। ঠিক একইভাবে ভগবদ্গীতার ৭ম অধ্যায়ে আছে, যারা নিজের বিবেক বুদ্ধি হারিয়েছে তারাই মূর্তি পূজা করে। অন্যদিকে ব্রহ্মসূত্রতে আছে, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। তো এর অর্থ হইল একং ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা একজন, ব্রহ্মা একজন, মালিক একজন। দ্বিতীয়ং নাস্তি অর্থাৎ দ্বিতীয় কেউ নেই, নেহনা নাস্তি কিঞ্চন অর্থাৎ নেই সামান্য পরিমাণেরই। তো এটা আছে হচ্ছে এই ব্রহ্মসূত্রতে। তো অন্যদিকে ঋগ্বেদের ২ নম্বর অধ্যায় ৩৫-এর ১৬ নম্বর শ্লোকেও এই বিষয় আছে যে তিনি একজন, তারই উপাসনা করো। তাহলে এখানে আমরা দেখলাম যে হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমরা এটা পাই যে মূর্তি পূজা করা এটা তাদের ধর্মগ্রন্থেও অ্যালাউ না। এবং আপনারা জানেন যারা শিক্ষিত হিন্দু ব্রাহ্মণরা অনেক সময় মূর্তি পূজা করে না। হ্যাঁ, মূর্তি পূজা করে কেন? এটা তাদের বিজনেসকে টিকিয়ে রাখার জন্য। অনেক সময় যে ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য তারা এরকম করে। কারণ যদি মূর্তি পূজা না হয়, তো অনুষ্ঠান না হয়, যদি এই ইয়ে না করে, কি বলে, দুর্গাকে না ডুবায়, তো তাইলে ওদের অনুষ্ঠান তো থাকে না। তো যে কারণে ওরা বিজনেসকে কন্টিনিউ করার জন্য এই কাজগুলো করে থাকে। কিন্তু তারাও জানে যে হিন্দু ধর্মে পূজাকে নিষেধ করা আছে। এছাড়াও শিরকের ব্যাপারে যেমন কোরআনে বলা আছে, ঠিক একইভাবে শিরকের ব্যাপারে এই হিন্দু ধর্মে খুব কঠোরভাবে বলা আছে। শিরকের ব্যাপারে যেমন কোরআনে বলা আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অন্ধকার। অর্থাৎ আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন কিন্তু শিরকের গুনাহকে মাফ করবেন না। তো ঠিক একইভাবে এই কথাটা আছে অথর্ববেদের ১৩-১৪-২ এ বলা আছে, য এতং দেবমেকবিতং বেদ ন দ্বিতীয় ন তৃতীয় চতুষ্থ না পঞ্চতে ন পঞ্চম ন ষষ্ঠ সপ্তম না পুচ্যতে নষ্টম ন নবম দশম ন পুচ্যতে। এর অর্থ হলো মালিক বা সৃষ্টিকর্তা একজন, তিনি ছাড়া কেহ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম বা দশম ঈশ্বর বলিয়া অভিহিত হয় না। যিনি তাহাকে শুধু এক বলিয়া জানেন তিনিই তাহার প্রাপ্ত হন। এক ঈশ্বর চিন্তন জ্ঞানীর, বহু ঈশ্বরের ধারণা মূর্খের। তো আমরা এই অথর্ববেদের যে শ্লোক আছে এখান থেকেও আমরা জানলাম যে সৃষ্টিকর্তা একজন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে যে আসলে এই হিন্দু ধর্মাবলম্বীদের আসলে ধর্মের নাম কি? হিন্দুদের আসলে ধর্মের নাম হিন্দু ধর্ম না। হিন্দু হলো মূলত প্রাচীন সিন্ধু নদীর তীরে, এটা ইন্ডিয়াতে আর্যরা বসবাস করত সিন্ধু নদীর তীরে। তো এই আর্যরা সিন্ধু নদীকে বলতে পারতো না। যেমন আমাদের দেশে নোয়াখালীর অঞ্চলে অনেকেই পকে হ বলে, ৫ টাকা, হাঁস টাকা, এটা এই টাইপের বলে আরকি। তো এরকম আমাদের আঞ্চলিকভাবে কিছু অঞ্চলে দেখা যায় কিছু শব্দ উচ্চারিত হয় না। ঠিক একইভাবে ওই সিন্ধু নদীর তীরে ওই অঞ্চলের লোকেরাও
হিন্দু বলতে পারতো না, তারা বলতো কে হ দিয়ে হিন্দু বলতো। এবং ওইখানে যারা বসবাস করতো যে আর্যরা তাদেরকেই মূলত হিন্দু বলতো এবং সেখান থেকেই হিন্দু ধর্মের নামকরণ। কিন্তু মূলত অনেকেই বলে থাকেন যে এরা হচ্ছে সনাতন ধর্ম। যদিও সনাতন ধর্ম তো একমাত্র ইসলাম। কারণ পৃথিবী শুরু হয়েছে যেই ব্যক্তি দিয়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, উনারা তো মুসলমান ছিলেন। এজন্য সনাতন ধর্ম একমাত্র এই ইসলামই হচ্ছে একমাত্র সনাতন ধর্ম। অন্য কোনো ধর্ম সনাতন ধর্ম হইতে পারে না। এবার আমরা আলোচনা করব শিরকের বিষয়ে। আমি এর আগে একটু বলেছি, তারপরে এখন আলোচনা করব শিরকের বিষয়ে, যে শিরকের ব্যাপারে এই কোরআন এবং বেদে কি বলা আছে। আপনারা জানেন যে শিরক আসলে কোনো মানুষও পছন্দ করে না। কোনো ব্যক্তি কি শিরক পছন্দ করে না। কারো একজন বাবা, সে যদি এলাকার অনেক লোককে বাবা, বাবা বলে তো ওই বাবা পছন্দ করবে না। কারো একজনের মা, তো নিজের মাকে বাদ দিয়ে যদি অন্যান্য অনেক লোককে মা বলা শুরু করে তো ওই মা কি করবে না, এটা পছন্দ করবে না। ঠিক একইভাবে আমার আল্লাহ তাআলাও কি শিরককে পছন্দ করেন না। তো এই কোরআনের ভিতরে যেমন শিরক সম্পর্কে আছে, বেদের ভিতরে শিরক সম্পর্কে আছে। কোরআনে আছে যেটা আমরা এর আগে বলেছিলাম যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, জুলুম। ঠিক একইভাবে ধর্মগ্রন্থ যজুর্বেদের অধ্যায় 40 এর 9 নং শ্লোকে উল্লেখ আছে, অং ধং তমোপবিশন্তি যেহ সম্ভূতিমুপাসতে ততভুজ উবতে তমোজ উ সম্ভুত্তারতা। এটা অর্থ হলো যে তারা অন্ধকার নরকে প্রবেশ করবে যারা প্রকৃতির তৈরি বস্তুর পূজা করে, যেমন আগুন, পানি, মূর্তি, এগুলো। তারা আরো অন্ধকার নরকে প্রবেশ করে যারা মানুষের তৈরি বস্তুর পূজা করবে, যেমন চেয়ার, টেবিল, মূর্তি ইত্যাদি। অর্থাৎ এখান থেকে জানা যায় যে যারা কোনো মূর্তির পূজা করে তারা কি করবে, অন্ধকার নরকে প্রবেশ করবে। অন্যদিকে গীতাতে আছে, গীতার 10ম অধ্যায়ের 3 নং শ্লোকে আছে, তারা হচ্ছে বস্তুবাদী লোক যারা উপদেবতার উপাসনা করে, তাই তারা প্রকৃত স্রষ্টার উপাসনা করে না। তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে শিরকের ব্যাপারে বেদের ভিতরেও নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে হিন্দুরা প্রধান 3 জন তাদের ভগবান হিসেবে মানে, ব্রহ্মা, বিষ্ণু, শিব। তো এই ব্রহ্মা, বিষ্ণু, শিব এখান থেকে তাদের অন্য অন্য বড় বড় ভগবান বা বড় বড় দেবতা সব এখান থেকে তৈরি হয়েছে। তো যেমন আমরা যদি এর পরের স্লাইডে দেখি, এখানে আমাদের ইনশাআল্লাহ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।